বিমস্টেকের বর্তমান সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে ভারত। এ নিয়ে কী ভাবছে বাংলাদেশ? এটি কি শুধুই আমন্ত্রণ, নাকি ভারতের জন্য সম্পর্ক উন্নয়নের সুযোগ? এই বিষয় নিয়ে কথা হবে প্রথম আলোর আজকে নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রাহিদ এজাজ, আমরা আপনার প্রতিবেদন থেকে জানতে পারলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্সের শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনার কাছে প্রথমে জানতে চাই যে আসলে ব্রিক্স সম্মেলনটা মূলত কিসের, কারা এর সদস্য, আর আউটরিচ পর্বটা কি? ধন্যবাদ আরেফিন, আমাকে আমন্ত্রণ জানা যায়। প্রথমত, ব্রিক্স হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, 2009 সালে ব্রিক্স যাত্রা শুরু করেছিল এবং ঠিক 10 সালে প্রথম যখন যাত্রা শুরু করে রাশিয়া, ব্রাজিল, ভারত এবং চীন মিলে, তারপরে 2010 সালে তাতে যুক্ত হয় আপনার দক্ষিণ আফ্রিকা। তো এরপর থেকেই আপনার প্রথমে যখন শুরু করে নামটাই তখন ব্রিক্স হিসেবে যাত্রা শুরু করেছিল 2010 থেকে। তো আমরা যদি বলি খুব সংক্ষেপে, ব্রিক্স হলো উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটা জোট, যারা বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো তাদের পশ্চিমা বিশ্বের যেই স্ট্রাকচার তার বিপরীতে নিজেদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার একটা ফোরাম বা জোট হিসেবে আমরা বিবেচনা করতে পারি ব্রিক্সকে। তো এটি গেল ব্রিক্সের কথা। এখন যদি বলি যে ব্রিক্স সম্মেলন এবং সম্মেলনের আউটরিচ, আমরা যদি দেখি এরকম যত জোট আছে, সেটা বিমস্টেকে বলুন, ব্রিক্স বলুন, আসিয়ান বলুন, যেমন ধরেন আসিয়ান প্রাসঙ্গিকভাবে আনছি, আমরা বেশ কিছু বছর ধরে আসিয়ানের অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াগুলোর যে জোট তার সংলাপ অংশীদার, ডায়ালগ পার্টনার হতে চাইছি। তো এই ধরনের জোট বা ফোরাম যেগুলো থাকে, সেখানে মূল সম্মেলন, ব্রিক্স শীর্ষ সম্মেলন যেটা 12-13 হবে, সেখানে মূলত এই মুহূর্তে যে 11টি রাষ্ট্র, সে রাষ্ট্রের প্রতিনিধিরা, শীর্ষ নেতারা অংশ নেবেন। এবং সেই সম্মেলনের প্যারালাল আর একটা সম্মেলনের পাশাপাশি একটা সেগমেন্ট থাকে, যেটাকে আউটরিচ বলছি আমরা। এটা নানান সময় নানান নাম, এবার যেমন আউটরিচ সেগমেন্ট বলা হচ্ছে। তাতে আগ্রহী দেশ এবং উদীয়মান অর্থনীতির দেশ যারা, তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। এবং আমরা জানি বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই ব্রিক্সের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। আচ্ছা, তাহলে বাংলাদেশ কেন ব্রিক্সের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করছে, এবং এই আমন্ত্রণ নিয়ে আসলে কি ভাবছে সরকার? এখন ব্রিক্সের আগ্রহ প্রকাশ করে আসছে, আমি একটু আগে যেটা বললাম, পশ্চিমা বিশ্বের যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থায়ন, এগুলোর যে কাঠামো, এর বাইরে উদীয়মান অর্থনীতির যে জোট, তাদের একটি ফোরাম এটা। এবং বাংলাদেশের যেহেতু অর্থনৈতিক উত্তরণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেই জায়গা থেকে বাংলাদেশ, আমি যদি বলি গত বছর পাঁচেক ধরে, আর সুনির্দিষ্ট করে যদি ব্রিক্সের আমন্ত্রণের কথা আসি, 2023 সাল থেকে বাংলাদেশ ব্রিক্স আউটরিচে আমন্ত্রণ পেয়ে আসছে। তো সেই জন্য বাংলাদেশ তার উন্নয়ন অভিযাত্রা, উত্তরণ, এই আকাঙ্ক্ষা থেকে ব্রিক্সের সদস্য হতে চাইছে। তো এটা হলো একটি দিক। আর অন্য দিক যেটা বললো, এটি যেহেতু অন্য প্যারালাল আর একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা বিবেচনা করতে পারি, যারা উদীয়মান অর্থনীতির দেশ নিজেদের কণ্ঠটাকে আরও শক্তিশালী বা জোরদার করে চায়, এবং চায় বলে সে ব্রিক্স এই মুহূর্তে 11টি রাষ্ট্রের একটি ফোরাম হয়েছে। এবং ভবিষ্যতে আরও কিছু দেশ, যেখানে বাংলাদেশের কথা কেউ কেউ বলে থাকবেন, এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো চাইছে বাংলাদেশ যাতে সদস্য হিসেবে যুক্ত হয়। এখন এই আউটরিচে এবার ভারতের আয়োজক এবং আয়োজক রাষ্ট্র হিসেবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ব্রিক্সের চেয়ারে এই মুহূর্তে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আবারও বলছি, বিমস্টেকের সভাপতি হিসেবে যে আমন্ত্রণপত্রটি তিনি পাঠিয়েছেন। এবং বাংলাদেশ 2025 সালের এপ্রিল মাস থেকে বিমস্টেকে সদস্য বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে, এবং আগামী বছরের জুন নাগাদ বিমস্টেকের পরবর্তী শীর্ষ সম্মেলন, যেটি ঢাকায় হবে, সেই হিসেবে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং একটু প্রাসঙ্গিকভাবে বলে রাখি, 2023 সালের কথা বলেছি, 2023 সালে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম একটা আউটরিচ সেগমেন্টে অংশ নিয়েছেন। এবং 2023 থেকে শুরু করে প্রতি বছরই আসছে। এবং 2023 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহটি প্রকাশ করেছেন। এবং এর ধারাবাহিকতায় 2023 থেকে প্রতিবারই এই আউটরিচ আমন্ত্রণ জানানো হয়। এবং 2025-এর সর্বশেষ
বাংলাদেশের অংশগ্রহণ ছিল রাশিয়ার কাজানে যে ব্রিক্স সামিটের আউটরিচ হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে বিমস্টেকের চেয়ারপারসন চেয়ারপারসন হিসেবে তিনি বাংলাদেশ আমন্ত্রিত হয়েছে বা প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত হয়েছেন। বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশ এখানে আমন্ত্রিত হয়েছে? বাংলাদেশ ছাড়া আরও এই মুহূর্তে আমার ঠিক সংখ্যাটা মনে নেই, অন্তত গোটা 4-5 দেশকে তারা আমন্ত্রিত দেশের তালিকায় রেখেছে, যারা ব্রিক্সে সদস্য হওয়ার বা ব্রিক্সে পর্যবেক্ষকের সদস্য এভাবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে আচ্ছা, সেই দেশগুলোকে। এই যে আউটরিচ পর্বে যে আমন্ত্রণ, এটা কি শুধুমাত্র মানে বৈঠকের জন্য ডাকা, নাকি এখানে আরো অনেক কূটনৈতিক না, বিষয় রয়েছে? কূটনৈতিক বিষয় কিছু নাই। নর্মালি আমরা জানি, ধরুন জাতিসংঘ সাধারণ পরিষদের একটা অধিবেশন, সেই অধিবেশনের বিভিন্ন দেশ বিভিন্নভাবে, যেমন বাংলাদেশে সবসময় সরকার প্রধানরা অংশ নেন, বড় ডেলিগেশন যায়, অন্য দেশ আরও ছোট ডেলিগেশন পাঠায়, কেউ মন্ত্রী পাঠান। তো রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত একটা বক্তৃতা থাকে, সে বক্তৃতায় অংশ নেওয়ার ফাঁকে প্যারালালি অনেকগুলো মিটিং হয়। সেই মিটিংগুলো তো কখনো কখনো শীর্ষ নেতারা বলেন, মন্ত্রীরা বলেন, বাইল্যাটারালি প্যারালাল মিটিং করেন ওই মূল অধিবেশনের পাশাপাশি। তেমনি আন্তর্জাতিক, ধরেন জলবায়ু আপনার কপে যখন যায়, কপেও কিন্তু রাষ্ট্র বা সরকার প্রধানরা অংশ নেন মূল প্যানেলের বাইরে তারা প্যারালাল অনেক মিটিং করেন। তেমনি ব্রিক্সের যে আউটরিচে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে, সেখানে বিমস্টেক চেয়ার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই নির্ধারিত সেশনে বক্তব্য রাখার সুযোগ পাবেন। এর পাশাপাশি যেহেতু ব্রিক্সের সদস্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটাতে অংশ নেবেন বলে জেনেছি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাবেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা যাচ্ছেন। তো এইসব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের শীর্ষ নেতাদের সঙ্গে ব্রিক্সের সেগমেন্টে যদি অংশ নেন, ওই সেগমেন্টে যোগ দিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপনের পাশাপাশি সাইডলাইনে কিছু আলোচনা বা বৈঠকের একটা সুযোগ তৈরি হয়। আচ্ছা, তাহলে এই সম্মেলনে যোগ দিলে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা? বৈঠকটা বললে হ্যাঁ, সাইডলাইনে সৌজন্য সাক্ষাৎ বলতে পারে। এখানে তো আসলে ঠিক বৈঠক হওয়ার সুযোগ নেই, এটা তো মূলত আয়োজনটা হচ্ছে ব্রিক্সের জন্য। তো ব্রিক্স একটু আগেই যেটা বলছিলাম, এরকম মূল সম্মেলন যেটা থাকে, মূল সম্মেলনের পাশাপাশি নেতারা যখন যান ইনফর্মাল সেশনে, ধরেন খুব স্বল্প সময়ের জন্য তাদের আলোচনার সুযোগ থাকে। তো একটু আগে যেটা বলছিলাম, রাশিয়া, চীন, ব্রাজিল, ভারত, এসব দেশের রাষ্ট্র সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী যদি যান, আবার বলছি যদি তিনি যান, তাহলে একটা আলোচনার সুযোগ তৈরি হতে পারে। রাজনীতি 2024 সালের অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক রকমের অস্থিরতা বিরাজ করছেন। তাহলে এটা কি ভারতের জন্য এই অস্থিরতা কাটানোর একটা সুযোগ কিনা? ভালো প্রশ্ন করেছেন যে 24-এর পরের যে 1.5 বছর অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দেখেছি দুদেশের সম্পর্কে চরম তিক্ততা, টানাপোড়েন থেকে চরম তিক্ততায় পৌঁছেছিল, এবং ভারতের দিক থেকে বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার এলে রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক ভালো হবে। তাদের তরফ থেকে ফেব্রুয়ারিতে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার স্পিকার এসেছিলেন, এপ্রিল মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে গিয়ে বৈঠকও করেছেন। কিন্তু যেভাবে বলা হয়েছিল 25 থেকে পরবর্তী সময়কালে ভারতের দিক থেকে, দিল্লির পক্ষ থেকে, সেভাবে কিন্তু সম্পর্কের কোনো গুণগত পরিবর্তন হয়নি। কেন পরিবর্তন হয়নি? আমরা দেখছি সীমান্ত অব্যাহত পুশিন চলেছে সেই এপ্রিল, মে, জুন মাস থেকে পর্যন্ত লম্বা সময় জুড়ে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার, বক্তব্য, সেগুলো বন্ধ হয়নি। তো সব মিলিয়ে যে অস্বস্তি এবং মতপার্থক্য যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো এখনো দূর হয়নি। তো এমন একটা প্রেক্ষাপটে ব্রিক্সের সম্মেলন ভারতের জন্য একটা রাজনৈতিক স্তরে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের একটা সুযোগ তৈরি হলো। তো সেই জিনিসটাকে হয়তো ভারত কাজে লাগাতে চাইবে। ব্রিক্সের সম্মেলনে যদি প্রধানমন্ত্রী অংশ নেন, তাহলে সেই সম্মেলনের ফাঁকে তাদের দুইজনের আলোচনার একটা যদি সুযোগ তৈরি হয়, ভারত হয়তো সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে। ধন্যবাদ রাহিদ আজাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ব্রিক্সের 18তম সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিমস্টেকের বর্তমান সভাপতি তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সেই বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।